বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। একসময় অনুব্রত মণ্ডলের নামে বাঘেগরুতে এক ঘাটে জল খেত, আর সেই অনুব্রত মণ্ডল এবার ফিরেছেন স্বমহিমায়। আর সেই কারণে এবার তার গ্রামের বাড়ির পুজোয় বাড়তি জৌলুস। বীরভূমের নানুরের হাঁসচেরেন্ডি গ্রামের মণ্ডল বাড়ি শতাব্দী প্রাচীন পুজো। প্রত্যেক বছরের মতন এবারও পুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। দিল্লির তিহার জেল মুক্তির পর রাজনীতির মাটি আবারও পাকাপোক্তভাবে নিজে স্থান করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই কেষ্ট। তাই পুজোয় গ্রামের মোড়ল অর্থাৎ অনুব্রত মণ্ডলের অপেক্ষায় গ্রামের বাসিন্দারা। ফের আগের মতো ধুম হবে বলে মনে করছেন সকলে। কেমনভাবে পুজো কাটাবেন জানালেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বলেন, হাঁসচেরেন্ডি গ্রামে অনেক পুজো হয়, আবার পটের ঠাকুরও আছে, তবে আমাদের মাটির ঠাকুর। সব রকম নিয়ম কানুন মেনে পুজো হয়। আমি আমার গ্রামের মায়ের পুজোর মুখ দেখার পর অন্য মায়ের মুখ দেখি। প্রস্তুতি বলতে গ্রামে যেমন নিয়ম কারণে পুজো হয় সেইভাবেই নিয়ম কারণে পুজো হবে। এখানে গ্রামে তো আমাদের হাঁসচেরেন্ডি গ্রামে অনেক ঠাকুর, পটের ঠাকুরও আছে, মাটির ঠাকুরও আছে। আমাদের মাটি, আমাদের পটের না। তো দীর্ঘদিনকার পুজো, যেমন নিয়মকানুন, সব নিয়মকানুন মেনেই পুজো হয়। প্লাস আমি তো বোলপুরে যতদিন আমি আছি, আমার জ্ঞান থেকে আমি মায়ের মুখ দেখি, তারপর অন্য মায়ের মুখ দেখি। এটা আমার নিয়ম। আমি সপ্তমী দিন নিজের মায়ের মুখ দেখব, বা ষষ্ঠীর দিনে গিয়ে মায়ের মুখ দেখব, তারপর অন্য মায়ের মুখ দেখব। হ্যাঁ, এই পুজোটা হচ্ছে মোড়ল বাড়ির আদি পুজো। এখানে এই পুজো 4টে দিন গ্রামে অনেক মানুষ, মানে এই পাড়ার যে মোড়ল পাড়া, পশ্চিম পাড়া, বাগদি পাড়া, গোড়াইপাড়া, এরা অপেক্ষা করে এই পুজোটার জন্য। আর হ্যাঁ, অনুব্রত মণ্ডল গ্রামে আসেন পুজো 4 দিন, আনন্দ করেন। আর ওনাকে দেখার জন্য এই যে মানুষ, গ্রামের মানুষ অপেক্ষা করে আছে। আর উনি এলে তো খুব খুশি হয় আমাদের গ্রামের মানুষরা। এর পাশে এটুকু। এবার কেমন জৌলুস সেই পুজো? হ্যাঁ, মানুষ তো অপেক্ষা করছে যে দাদা বিগত কয়েক বছর সেরকমভাবে আসেনি, আর এবছর আসছেন স্বমহিমায়। সেটা মানুষ তো দেখার জন্যই আছে, অপেক্ষা করে আছে যে আমার দাদাকে আমাদের মধ্যে পাবো, সেটা। অনুব্রত মণ্ডল বলেন, আমি ষষ্ঠী অথবা সপ্তমীর দিন গিয়ে নিজের মায়ের মুখ দেখব, তারপর অন্য মায়ের মুখ দেখব। পুজোর 4 দিন কিভাবে কাটাবেন তিনি? কেষ্টবাবু জানান, প্রতিবারের মতো এবারও তিনি স্নান সেরে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে গ্রামের বাড়িতে চলে যাবেন। আবার বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে তিনি ফিরে আসবেন। তিনি আরও বলেন, বাড়ির পুজো, পূর্বপুরুষের পুজো, ভালো লাগে সবার সঙ্গে বসে কথা বলতে। বাচ্চা বয়স থেকে দেখছি, এ তো আর আজকের পুজো নয়। পুজো তো আজকের পুজো নয়। দেখুন, গ্রামে মানুষরা খুব ভালো হয়, গ্রামের মানুষরা খারাপ হয় না। ওদের নিষ্পাপ মত, ওরা সবাইকে নিয়েই চলে। গ্রামের মানুষরা সবাইকে নিয়েই থাকতে ভালোবাসে, এবং গ্রামের মানুষরা রীতিমতো খুব ভালো, সুন্দর পরিবেশ। এবং আমাদের গ্রামের পরিবেশ ভালো। আমি দেখেছি অনেক গ্রামেই, আমি গিয়েছি, সব গ্রামেরই গ্রাম্য পরিবেশ অনেক ভালো। বীরভূমের নানুর থানার অন্তর্ভুক্ত হাঁসচেরেন্ডি গ্রাম। এই গ্রামে বেশ কয়েকটি দুর্গাপুজো হয়। মাটির প্রতিমা সহ ঘটের পুজো, পটের দুর্গাপুজোরও চল আছে। গ্রামে মণ্ডল বাড়ি শতাব্দী প্রাচীন পুজো কয়েক দশক ধরে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজো হিসাবে খ্যাত। গ্রামের লোকের মুখে অনুব্রত মণ্ডলের একটি ডাক নাম তা হলো কেষ্ট মোড়ল। প্রতি বছর এই পুজোয় অংশ নেন অনুব্রত মণ্ডল, সঙ্গে থাকে মেয়ে সুকন্যা মণ্ডলও। পুজোর 4 দিন গ্রামবাসীরা মুখিয়ে থাকেন সেই পুজোর জন্য। বিশাল সেই আয়োজন, খাওয়া দাওয়া, নেতা মন্ত্রীদের গাড়ির কনভয়। অনুব্রত মণ্ডলকে দেখতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। বীরভূম থেকে শৌফিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।